খুবই সহজ পদ্ধতিতে কিভাবে বাড়িতে বানাবেন তা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করলাম। যে কোনো স্পেশাল দিনে বানিয়ে ফেলতে পারেন। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইল এগ ফ্রাইড রাইস। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। প্রথমে প্যানের মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে দুটো ডিম ভেজে নেব। রেসিপিটি আমি দুজনের মতো করছি, সেই অনুযায়ী কিন্তু আমি সমস্ত জিনিস এখানে অ্যাড করব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, আর দিয়ে দেব খুব সামান্য গোলমরিচের গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ডিমগুলোকে ভেজে নেব। এখানে আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন, কোনো অসুবিধে নেই। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সেই একই প্যানের মধ্যে কিছুটা সাদা তেল আবারও দিয়ে দেব। তেল গরম হয়ে গেলে দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। হালকা নেড়ে নেব। এবার দিয়ে দেব 1 চামচ রসুন কুচি আর 1 চামচ আদা কুচি দিয়ে দেব। পেঁয়াজ রসুন আদাকে হালকা ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব কিছুটা গাজর। এখানে আমি একটা গাজরের হাফ গাজর ব্যবহার করেছি। বিনস প্রায় 5-6 পিস বিনস ব্যবহার করেছি। ক্যাপসিকাম, এখানে একটা ক্যাপসিকামের হাফ ক্যাপসিকাম ব্যবহার করেছি। 1 মুঠো মটরশুঁটি দিয়ে আবারও সমস্ত সবজিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 থেকে 1.5 মিনিট হাই স্টিমে ভেজে নেব। এই সময় কিন্তু স্টিম অতি অবশ্যই হাইতে থাকবে। সমস্ত সবজিগুলো যখন 80% ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেব কিছুটা বাঁধাকপি, পরিমাণ মতো লবণ দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। জাস্ট মিশিয়ে নিয়ে রাইসটা দিয়ে দেব। এখানে আমি 200 গ্রাম চালকে 1 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর জল থেকে ছেঁকে তুলে নিয়ে 80% সেদ্ধ করে নিয়েছি চালগুলোকে। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার 1 চামচ ভিনিগার দিয়ে দেব। 1 চামচ সয়া সস দিয়ে দেব। 2 চামচ টমেটো সস দিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ চিনি টেস্ট ব্যালেন্স করার জন্য। 2 পিস কাঁচা লঙ্কা দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট রাইসগুলোকে ভেজে নেওয়ার পরে এবার নামানোর আগে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, কিছুটা ফ্রেশ ধনেপাতা, পেঁয়াজ কলি কিছুটা, আর ভেজে রাখা ডিম দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে গরম গরম সার্ভ করে দেব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।